Season 2. খুব সুন্দর করে সাইজে আসবা, তোমার একটা জাফর ইকবালের মতো লাগবে। তারপর আমি দেখতে চাই রুমা কেমনে না কয়। আপনারে পাওয়ার জন্য সে কাজের বুয়া হয়ে 8 বছর পার করছে, সেই মানুষটা আপনারে পাওয়ার পরে 6 মাসের মধ্যে অন্য বেড়ারে নিয়ে ভাগছে। তাহলে আমার চাকরি কনফার্ম। ওরা সবগুলো পাগল, যেমন মাম্মা তেমন ভাই না। সেটা তো শুধু আপনার জন্য, তাই না? কেন রে ভাই, আমি আপনাকে কি ক্ষতি করছিলাম? আপনি কোনো ক্ষতি করেন নাই, কিন্তু মনির আর ক্ষতি করছেন। কাকা বন্ধুর লগে ঘুরতে যাও না, ডেটিং না। হ্যাঁ, কিন্তু ওরা তো বাসায় যায়। মানে এই বুইড়াগুলা তোমার জামা কাপড় ছাড়া তোমার শরীরের ওজন 27 কেজি। যদি মাংস একটু বেশি থাকতো না, চামড়া খুলে লাইতাম আমি। धक धक करने लगा ओ मोरा जियारा डरने लगा सैया वैया छोड़ना कच्ची कलिया तोड़ना सक थक करने लगा। এটা কি করলি? এইভাবে কেউ কারো হেডফোন টান দেয়? তুই একটু আগে কি বলছস? কি বলছি? একটু আগে বলছি যে এইভাবে কেউ কারো হেডফোন টান দেয়? কত বড় শয়তান তুই! তুই একটা মিচকা শয়তান, বুঝছস? তোরে আমি হারে হারে চিন্না ফেলছি। আইসো মাইয়া, তুই কি আমার কথা শুনতেছস? না শুনে কি আর উপায় আছে? চল হসপিটালে যাব। কেন, কি রোগ হইছে তোর? ডোপ টেস্ট করব। কে ড্রাগ নিছে ওটা আমার বের করতেই হবে। তাহলে তুই যা, আমার যাওয়ার কোনো দরকার নেই। আমি গেলে হবে মানে? তোদের যাওয়া লাগবে না কেন? কারণ আমি তো কিছু নেই নাই, আমি যাব কেন? ভাই আমিও নেই নাই, আমারও যাওয়া লাগবে না। তাইলে কি আমি? শোন, এত জোরে কথা বলবি না। আমার কিন্তু পালপিটেশন, আমার এমনিতে হার্টের প্রবলেম, ছোটবেলা থেকে আমার হার্টবিট বাইরে যায়। হ্যাঁ, সারাদিন এই ধাক্ক ধাক্ক কারণে লাগা গান শুনলে তো তোমার হার্টবিট বাড়বেই। এই জানোস, আমার না মনে হইতেছে এই আকামটা ওই করছে। ঠিক বলছিস, শালি ভেজা বেড়াল আজীবন দুধ খাওয়ার উস্তাদ হয়ে থাকে। তোরা একদম একদম নড়বি না, আমি আসতেছি। নে, কি এটা? এটা চাল। আমি চালে দোয়া পরে একদম ফু দিয়ে দিছি। যে মিথ্যা কথা বলছে তা এই চাল তার গলায় গিয়ে আটকাবে। দেখ রজনী, আমার সাথে কিন্তু এইভাবে কথা বলবি না। এইভাবে কথা বললে আমার হার্টবিট বেড়ে যায়। আর কোনো কথা নাই, নে খা। দে তো, আমার খাইতে কোনো প্রবলেম নেই, আমি তো কোনো দোষ করি না, আমি ইজিলি খাইতে পারবো। আমারও খাইতে কোনো প্রবলেম নাই। নে খা, হাতে নে। কি করলি তুই? তুই ইচ্ছা করে ফেলা দিছস। আমি ফেলছি কই? ফেললি তো তুই। কুড়ায় খা, অল্প হইলেও খা, অল্প খাইলেও হবে। দেখ রজনী, আমি লাস্ট টাইম বলতেছি, আমার সাথে এভাবে কথা বলবি না, আমার অনেক প্রবলেম হয়। উফ, আমার হার্টের। রজনী, আমি একদম নিশ্চিত, আমি 100% শিওর এই কাজও করছে। ও এখন ধরা খায় গেছে, এই জন্য চাল খাবে না, ফালাই দিছে সব। চল তুই আমি বাইরে গিয়ে মনিরা আপু আর বাবু আমাকে সবকিছু বলে দিব। দেখ, আমি কিন্তু সুইসাইড করব। আমি যেটা করিনি সেটার জন্য যদি তোরা আমাকে বদনাম দেস, আমি কিন্তু সত্যিই সুইসাইড করব। আর সুইসাইড নোটে তোদের দুইজনের নাম লিখে যাব। শুরু হয়ে গেছে নাটক। এই চল চল, তুই বাইরে যা, বাবা তোকে ডাকতেছে। আমার কিন্তু আসলেই শ্বাসকষ্ট হচ্ছে। ও মা, ও মা গো, ও মা গো। কি রে, রিশাদ তোকে কল দিছে কেন? রিশাদ কল দিছে কেন এটা তোকে কেন বলতে হবে? অবশ্যই আমাকে বলতে হবে। রিশাদ কেন তোকে কল দিবে? রিশাদ কেন ফোন দিছে এটা তুই রিশাদকে গিয়ে জিজ্ঞেস কর। তুই কল রিসিভ কর। না না, আমি কল রিসিভ করব। আমার ফোন দিয়ে তো আমি তোকে কথা বলতে দিব না। দেখছো, এখন ওর শ্বাসকষ্ট একদম ঠিক হয়ে গেছে, এখন শ্বাসকষ্ট নাই। এই তুই কম কথা বল। কেন কথা কম বলবো কেন? তুমি অন্যের বয়ফ্রেন্ডের সাথে লুকা লুকায় কথা বলবা আর আমরা তোমাকে কিছু বলতে পারবো না, তাই না? ওরে বাবা রে, কে এটা? নিজে চালন হয়ে হাজারটা ছিদ্র নিয়ে সুইয়ের ছিদ্র খুঁজতে আসছো? এই বেয়াদব, তাহলে পলাশ কে ছিল? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড ছিল। তোর বয়ফ্রেন্ড? কার বয়ফ্রেন্ড ছিল আর কে নিয়ে ঘুরতেছে? এই আসলেই তো, এইটা তো আমি ভেবে দেখি নাই। দুনিয়ার সব ছেলে তার বয়ফ্রেন্ড হওয়া লাগবে। পলাশ তার বয়ফ্রেন্ড, রিশাদ তার বয়ফ্রেন্ড, আবার ইমরানও তার বয়ফ্রেন্ড। আরে তাহলে আমরা প্রেম করবো কার সাথে? হ্যাঁ, এই তো বন্ধু, এতক্ষণে লাইনে আসছো। হ্যাঁ, এমন একটা অবস্থা, টাকা ধার করার জন্য হলেও তার প্রেম করা লাগবে। হ্যাঁ করি তো, কি হয়েছে?
আমার সাথে ছেলেরা প্রেম করতে চায়, আমি করব না? তোদের সাথে প্রেম করতে চাইলে না তোরাও করতি, তোরা সুযোগের অভাবে সৎ। এই তোমরা সবাই কই? এই চল চল চল। আমি যাব না। সবাইকে আসতে হবে। চল। কি ভাই? জাস্ট একটু বাতাস। বাতাসটা এসে আপনার কপালের চুল জাস্ট চোখের উপরে পড়বে, তারপর আপনি আঙ্গুল দিয়ে চুলটাকে সরিয়ে নেবেন। অসাধারণ সেই কি দৃশ্য। থামেন ভাই, প্লিজ থামেন। না না, আপনি এখানে দৃশ্যটা থামালে হবে না, দৃশ্যটা পুরোপুরি শুনেন। আকাশ থেকে একটা নেমে এলো খুব সুন্দরী আসমানি একটা পরী। কি বিউটিফুল! পরিস্থান থেকে না এসে পরিস্থান থেকে ভুলে চলে এলো এই পৃথিবীতে। ওই পরীর কোনো মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নেই। পরীটি একা একা সাদা শাড়ি পরে বিরাট দুঃখ নিয়ে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক চারিদিকে তাকাচ্ছে। পরীটি কি জানেন? নুরি। দূর, আপনি কি কইলেন? পুরো দৃশ্যটাই তো নষ্ট করে দিলেন, মাটি করে দিলেন, গান্দা বানাই দিলেন। শোনেন ভাই, আপনি নুরিকে চাইলে পটাইতে পারেন, ওর কাছ থেকে টাকা পয়সা সবকিছু নিতে পারেন, কিন্তু আমি নুরি না। হ্যাঁ, আমি রুমা। আমার সাথে এইসব ঢংফং করা যাবে না, ঠিক আছে? ও, আপনাকে পটাইতে হলে কি করতে হয় সেটা কি ইফতেখার জানে? আর কেউ জানে না? মানে বুঝি নাই, কি বলতেছেন আপনি? আপনাকে না পটাই ইফতেখার বিয়ে করতেছে নাকি? সোয়াম একই সাথে অনেক জায়গায় থাকছেন, ঘোরাঘুরি করছেন, খুব তাড়াতাড়ি নাকি বিয়েও করতেছেন। আপনি এখানে কি করেন? আরে কি আর করবো, ইফতেখারের অপেক্ষায় আছে। আপনাকে আমি বলছি এ কথা। আপনি না বললে আমি বুঝি, আমার ডিরেক্টরিয়াল সেন্স আছে না, আমি দেখেই বুঝতে পারছি আপনি এখানে ইফতেখারের অপেক্ষায় আছেন। একটু পরে আপনারা শপিং এ যাবেন, আর নাইলে কোথাও বৈশা শপিং এর লিস্ট করবেন কি কিনবেন না কিনবেন। আপনি কিন্তু পুরো বিষয়টাকে খুব বাজে দিকে নিয়ে যাচ্ছেন। বিয়ের কথা কইলে কি বাজে দিকে নিয়ে যাওয়া হয় নাকি? এটা কোনো কথা? এই মামা, এই কিসের কথা? ইফতেখার আরে বিয়ে করবো, এটা নাকি বাজে কথা? কেমন হয়? কিসের কথা? আরে হ্যাঁ, বিয়ে করবো। এটা অবশ্যই বাজে কথা। আপনি যেটা কইছেন আর আপনার মুখ দিয়ে যেটা কইছেন এটা অবশ্যই বাজে কথা। এই, এটা সত্যি? এভাবে জিজ্ঞেস করতেছো কেন কথা আমাকে? তাহলে কেমন জিজ্ঞামু? ভালোভাবে জিজ্ঞেস করো, তাহলে আনসার করবো। এভাবে জিজ্ঞেস করলে আমি আনসার করবো না। আচ্ছা, আপনি আর ইফতেখার কি বিয়ে করছেন? রিশাদ, ভাইয়া, আপনি বিয়ে করছেন? আলাপ হচ্ছে, কথা হচ্ছে, বিয়ে নাকি করছেন? লিস্ট করে বিয়ে? দূরে যাও, দূরে যাও, দূরে যাও। হ্যাঁ, কথা হয়েছে? আরে আমার দিকে তাকা, তুই আমারে ক, তোরা কি বিয়ে করতাছস? বাজার বিলে করবি, 10 নম্বর গিয়ে বিলে বেনারসি পরলি, তুই শাড়ি কিনবি, তোর বিলে ইয়া পরবি, তুই লেহেঙ্গা না, তুই লেহেঙ্গা পরবি কে? তুই বিলে শেরওয়ানি পরবি? না না, একদমই না। তুমি হ্যাঁ বলো, তুমি বলো আমরা বিয়ে করতেছি। হ্যাঁ বলো। হ্যাঁ বল বল বল, তোর আম্মু বলছে বলো, বাবা বলো, আম্মু বলছে হ্যাঁ বলতে বলো, বলো বলো, আম্মু আম্মু তুমি হ্যাঁ বলো। দেখি আমি আম্মু বলছে, আম্মু বলছে, আম্মু। হ্যাঁ, সন্তানের মতো থাকবি, আমাকে আব্বু ডাকবি। বন্ড কই বল? গুন্ডা কোথাকার। এই অ্যাক্টিং করছি আমি, কেমন হয়েছে? ভিলেনের অ্যাক্টিং ভালো হয়েছে না? তুমি আসলে অ্যাক্টিং করছো? অভিনয় করছি আমি, ভিলেন অভিনয় ভালো করুন। আমার মামাও কইছে, আমার 14 গোষ্ঠী ভিলেন। আব্বা ভিলেন, আম্মা ভিলেন, আম্মা অনেক বড় ভিলেন। আম্মা তো দাদা ছাড়া কথাই কয় না। নানা ভিলেন আসিল, নানি ভিলেন আসিল, দাদা ভিলেন আসিল, দাদি ভিলেন, আমি রন্টু মামা হ্যাঁ ভিলেন, বাবু মামা ভিলেন, আমার পরান চাচা ও তো অনেক বড় ভিলেন। হুক না একটু, ওরকম মানে না, কিন্তু ভিলেন আছে। পাগল হয়ে গেছো? এগুলো চলতে থাকলে আমি আরো পাগল হয়ে যাবো। পাগলের কিন্তু মামলা হয় না। হ্যাঁ,
এই সুমন আপু, এই খবরদার কিন্তু বলে দিচ্ছি, তুমি আমাকে সুমন আপু বলা কেন? হ্যাঁ, ইমরান ডাকে ঠিক আছে, সে একজন ডিরেক্টর, তার একটা ওজন আছে, সে আমাকে ডাকতেই পারে, কিন্তু তুমি না, তুমি আমাকে সুমন আপু ডাকতে পারো না। আমি কে? হবা কোন একটা হরিদাস পাল হইবা। আমি একজন সহকারী পরিচালক। তাই নাকি? বাবা, আমি তো জানতাম না। তা কার সাথে কাজ করো বলো তো শুনি। এই বাংলার রোহিত শেঠি খ্যাত ইমরান হাশমির লগে আমি কাম করি। ইমরান হাশমি? মজা নাও আমার সাথে। এই আমি মজা নেব কি লিগা? তোর যদি বিশ্বাস না হয় তুই শুনটা দেখ, ফোন দে। এই তুই করে বলতেছো কার সাথে? হ্যাঁ, তুমি আমাকে তুই করে বলতেছো কেন? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, আমি একজন ডিরেক্টর, আমি কইতেই পারি, আমি পদে বড় না। না, তুমি কইতে পারো না। সম্মান করতে তোমার শিখতে হবে। সম্মান করতে না পারলে এই জীবনে কিছু করতে পারবা না। এই লাইনে তোমার মতো অনেক সহকারী পরিচালক আসছিল, তারা সারা জীবন শুধু খাতার টাইনেই গেছে, জীবনেও ডিরেক্টর হইতে পারে নাই, বুঝছো? না হয়ে যাইবো, আমার সময় লাগবো না। অন্য মানুষের লগে তুমি আমারে মিলাইও না। আমি তুফান, শুয়ে ডুইকা ফাইল হয়ে বাড়ি হওয়া মানুষ। তোমার চেষ্টের যা অবস্থা, শুই তো মোটা হওয়ার মতন অবস্থা নাই, পাল হইবা কেমনে? হ্যাঁ, আরে সে কে? কালাম ভাই না? জটিল জটিল রং মিস্ত্রিরও পেয়ে গেলাম আমি। আপনারই তো আমার দরকার মিয়া ভাই, নাকি আপা কমু? তোমরা স্বামী স্ত্রী দুইজন হচ্ছে ডাকাত এন্টারপ্রাইজ, যা খুশি কইতে পারো, তোমাদের জন্য সব মাফ। আরে না না, সেদিকে কিছুই জানে না। আমার বউ তো এখন ভালো হয়ে গেছে, মাটির মানুষ হয়ে গেছে। তাই নাকি? কিভাবে? বেড়া হয়ে গেছি। আগে মিনমিনে আসিলাম, এখন বেড়া হইয়া বউরে হালুম দিছি, এমন হালুম দিছি সে পুরা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হইয়া সে এখন উল্টা আবার আরো বিয়া দিতে চায়। ও, এখন বুঝতে পারতেছি, আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন না? দাঁড় বেড়া, এই তোমার না, তুমি জানো না? এ কালাম ভাই, আপনি আমারও জড়াইতেছেন কি লিগা? আমি কি জানি? আরে তোমাকে ভাবি রুমারে দেখে তো পছন্দ করে ফেলাইছে, এখন সে আমার তার সাথে বিয়া দিতে চায়। এইটা নিয়ে যে এমন ভাব শুরু করছে রে ভাই। হ্যাঁ কালাম ভাই থামেন তো, আপনি কি সকালবেলায় খাইয়েছেন? কি খাবো? গাজা। গাজা খাইলে মানুষ এরকম উল্টা পাল্টা কথা বলে। চল। কই জমু? আমার বউর কাছে। আমার বউর কাছে তার নিজের মুখে তোরা যায় শুনবি। রিশাদকে ফোন দে, রিশাদও জানে। রিশাদ জানে? জানে। সাদেকা রুমারে আমার সাথে বিয়া দিতে চায়, একেবারে পণ করে ফেলাইছে। যে করে হোক সে আমার বাসায় রুমারে নিয়ে আসবই। ওরে আল্লাহ রে, আমি কোন দুনিয়ায় বাস করতেছি? এইসব ঘটনা ঘটা তো দূরে থাক, এসব ঘটনা কান্দে শোনো পাপ। এইসব কি চলতেছে? এই রংতুলি ভাই, তুমি এখন আমার মেকআপ দিয়ে দেবে। আমার বউ বলছে না সাইজা যেন আমি কোনো ক্রমেই রুমার সামনে না যাই। তোমার কি আমার পেমেন্ট সম্বন্ধে কোনো ধারণা আছে? যে দিবসে জানে। এই তুমি একবার গেছিলে না ওখানে? ওইসব হবে না, আমি তার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না। মেকআপ আমি তোমাকে দিব, কিন্তু টাকাটা আগে দিতে হবে, বুঝতে পেরেছো? আর আমার পেমেন্ট কিন্তু আগের চাইতে এখন অনেক বেশি। সমস্যা নাই, আমার বউ অনেক টাকা, প্রচুর টাকা। আমার কথা কিন্তু পরিষ্কার, আমি 1 থেকে 10 গুনবো, এর মধ্যে তোমাদেরকে বলতে হবে কে ড্রাগস নিছো। উনি কি বলেছেন বুঝতে পেরেছো তোমরা? আমার কথা কিন্তু একদম পরিষ্কার। আমি ফিনিশ বাবু বললাম, আমি কিন্তু কখনো অপরিষ্কার কথা বলি না। আর আমার সম্পর্কে মিস মনিরা সব জানে। সরি, আমি আপনার সম্পর্কে সব। না না, আপনি 2-3টা বাদে তো সবকিছুই জানেন। আপনি তো জানেনই যে আমি কখনো অপরিষ্কার কথা বলি না। হ্যাঁ, তো এই কথা তো কয়েকবারই বলে ফেললেন। আবারও বলবো, আমি কিন্তু কোনোভাবেই সহ্য করব না যে এই মিস মনিরার কোন একটা ক্ষতি হয়ে যাক। আমি আবারও বলি, আমি কোনোভাবেই মানবো না, একদমই মানবো না। তোমাদেরকে একটা কথা পরিষ্কার করে বলে দিই, শোনো, তোমাদেরকে কিন্তু হসপিটালে নিয়ে গেলে ডোপ টেস্ট করা হলেই
আধা ঘন্টার মধ্যে রেজাল্ট বের হয়ে যাবে। তখন কি হবে? তোমাদের ইজ্জত যাবে। সেটা আমি চাই না। আমি ফিনিশ বাবু। আপনি তো এখনো পরিষ্কার করে কিছুই বলেন না। মিস মনিরা, আপনি একটু পরিষ্কার করে বলে দেন না। বলছি, শোনো, রজনী, সুমাইয়া, তোমার নাম কি যেন? টুম্পা। আমি আমার ময়লার বিনের মধ্যে একটা সিরিঞ্জ পেয়েছি, আর আমি একদম 100% শিওর যে এটা কোনো নেশার কাজে ব্যবহার করা হয়েছে। আর এই কাজ তোমাদের 3 জনের মধ্যে যে কোনো একজন করেছে। এখন ভালো ভালো তোমরা স্বীকার করো এই ন্যাক্কারজনক কাজটা কে করেছো। আর যদি তোমরা স্বীকার না করো, সেটার একটা অপশন আছে। মিস মনিরা, মানে ওদের কি 1 ঘন্টা সময় দিই, 1 ঘন্টার মধ্যে গাট্টি বস্কা নিয়ে চলে যাও। মিস মনিরা, ওদের কি গাট্টি বস্কা আছে? আপনি না এত বাড়তি কথা বলতে পারেন? এমনিতে আমার টেনশনে মাথা নষ্ট হয়েছে। টেনশনে পড়লে না আপনাকে অনেক সুন্দর লাগে। আপনি আমি কোনোভাবেই সহ্য করব না। আপনি বিপদে থাকবেন আর আমি এটা মেনে নিব না। আমি ফিনিশ পাবো। ইস, মাফ করেন না ভাই, এক ডায়লগ আর কয়বার দিবেন? তাহলে বলে ফেলাও কে এই আকামটা করছে। না, আমি এগুলা বলতে পারি না। তুমি? আমি? আরে আমি তো এগুলো কোনোদিন চোখেই দেখি নাই। এই তো একটা মিথ্যা কথা বললি। এই কিসের মিথ্যা কথা বলছি? হ্যাঁ, আমি দেখছি নাকি? এই জীবনে কোনো সিনেমা তো দেখিস নি? এই যে দেখছেন, সিনেমাতে দেখার বাস্তবে দেখা কি এক হলো? আপনারাই বলেন। না, একদমই না। শুনছস কি বলছে? তুই না উল্টো পাল্টা কথা বলে আমার মেজাজ খারাপ করবি না তো। একদম চুপ থাকো। এখন তোমরা যাও, নিজেরা নিজেরা চেক করো, যাও। আর একজন একজন করে এসে আমাকে বলে যাবে। দারুণ দারুণ একটা টেকনিক্যাল প্রস্তাব দিচ্ছেন আপনি মিস মনিরা। আপনার মাথা না সুপার কম্পিউটারের মতো। ধন্যবাদ আপনাকে। মিস মনিরা, আপনি ধন্যবাদ দিলে না সারা দুনিয়াটা না অনেক সুন্দর হয়ে যায়। আপা, আপনি ওনাকে একটু সময় দেন, আমরা কথা বলে আসি। ঠিক আছে, যাও। আমার কিন্তু সত্যটা জানতেই হবে। ভালোই ভালো যদি জানতে না পারি, আমি ফিনিশ বাবু কিন্তু মাঠে নেমে যাব। আর আমি ফিনিশ বাবু যদি মাঠে নামি। ওরে আল্লাহ, ভাইয়া থামেন, এই কথা অনেকবার বলছেন। দেখছেন আপু, আপনি এখানে একটা সিরিয়াস ম্যাটারে কথা বলতেছেন, সে একদম কমেডি বানায় ফেলছে। মনে হইতেছে যে কমেডি চলতেছে এখানে। আচ্ছা চুপ থাম। আচ্ছা আপা, আমরা আসি, চল চল। আপনার চেহারাটা না সরলিতের মতো, নানান ইমোশনে আপনার চেহারাটা শুধু বদলায় আর বদলায়। আরে তুমি অবশ্যই টাকা পাবা, কইলাম তো। টাকা পাবো না? কবে টাকা পাবো? আমি 100% শিওর আংটিটা তুই সরাইছিস। হ্যাঁ, আমি সরাইছি। তো কি হয়েছে? হ্যাঁ, নেশা করো তুমি আর আংটি সরাইছি আমি, তাই না? ফালতু কোথাকার। একদম ঘোড়ার মতো হাসতেছে। মামাই কোন সময় ঘোড়ার মতো হাসে জানেন? যখন মামাই খুব রোমান্টিক থাকে আর প্রেমে পড়ে। এটাও কিন্তু সত্যি। চুপ।